পাইছো? ব্লান্ডার। হুম? কোনটা বুঝতেছি না আমার। 5টা চাল পাইছো, আর কোনো চাল নাই? আছে তো অনেক। ব্লান্ডার। ব্লেন্ডার বলতে? এটা যে বোতল দিছিলাম ওটাই। আচ্ছা, এটা আমি ধরে নিই, এটা বাদ দিছি। এটা দেখে নিই আমি, এটা বাদ দিয়ে 5টা আছে। এইটা কেন? আচ্ছা, 6টা A3। এখন দেখো, 6টা চাল পাইছো, 6টার মধ্যে তোমার কাছে বেস্ট কোনটা মনে হচ্ছে? তো চেরি মনে করছি। হুম? আচ্ছা, এটা বেস্ট। ঠিক আছে। সবগুলো চালের ভালো, মানে সবগুলো শুধু চালেরই না, সবগুলো জিনিসেরই ভালো আর মন্দ দুইটা দিক থাকে, দুইটা সাইড থাকে না? আমরা প্রতিদিন খাবার খাচ্ছি, সেটা শুধু উপকার করে, ক্ষতি করে না? হতে পারে। যাই কিছু করি, প্রত্যেকটা কাজেরই ভালো মন্দ দুইটা দিক থাকে। যদি আমরা শুধু ভালোটাই দেখি, তাহলে খারাপটা কে দেখবে? আবার যদি শুধু শুধু খারাপটাই দেখি, ভালোটা কে দেখবে? দুইটাই তো দেখা লাগবে নাকি? তোমার যদি সন্তান থাকে, তার ভালো মন্দ তোমার ভালোটাও দেখা লাগবে, খারাপটাও দেখা লাগবে, তাই না? এখন তোমার নিজের ঘরে সমস্যা তুমি না দেখে তুমি মানুষের ঘরে ঘরে সমস্যা সেগুলো দেখে দেখে বেড়াচ্ছ, এটা কি হবে? মানুষের ঘরে সমস্যা, বাইরে সমস্যা দেখতে গেলে আগে নিজের ঘর সুন্দরভাবে গুছানো থাকতে হবে। তারপরে তুমি বাইরের সমস্যা নিয়ে দৌড়াদৌড়ি করো, তাই তো? এখন তোমার নিজের ঘর ঠিক নাই, তুমি বাইরের সমস্যা নিয়ে দৌড়াদৌড়ি করতেছো, এতে ক্ষতিকার। আমার তো এখানে আমি তোমার কি বুঝাইছি? আমার কাছে দুর্বলতা আছে। কি দুর্বলতা আছে? বলো, কি দুর্বলতা আছে? দেখো যে কেবল 5 চাল খেলা হয়েছে, 6 নম্বর চালে দেখো এখানে চালের শেষ নাই, প্ল্যানিং এর শেষ নাই, আইডিয়ার শেষ নাই। হ্যাঁ, এখানেই তুমি হিমশিম খেয়ে যাচ্ছ। যখন আরো বেশি 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 তোমার কাজ দিব, তখন কি করবে? দেখছো তো এখানে, মানে চালই খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে তো চাল তোমার মুখস্থ ছিল, অনলাইনে খেলো, 2 সেকেন্ড 5 সেকেন্ড পর পর চাল মুখস্থ দিয়ে দিচ্ছ, আর এখন তুমি চালই খুঁজে পাচ্ছ না। তার মানে কি, এর মধ্যে অবশ্যই অনেক কিছু বোঝার আছে, তাই না? তো এখানে দেখো তুমি, আমার এই কালো দুর্বলতা আছে, সেই দুর্বলতা শুধু নিচ্ছ, অথচ তোমার যে নিজের দুর্বলতা আছে, সেটা তুমি একবার দেখতেছো না। দেখতেছো? দেখা তো লাগবে নাকি? তাই বলো, এই চালটা দেওয়ার পরে তোমার দুর্বলতা কি, সেটা আমারে বলো। ওটা খাবেন, এটা খাবেন। হ্যাঁ, তারপরে আপনি এটা সরাবেন তো এখন, তাই না? আপনি এটা সরাবেন। সরাবো। মনে করো যে কোনো একবার সরালাম, কালো মনে করো তুমি, তুমি কই দিবা চাল দাও, কই সরাবো চাল দাও? এখন তুমি সাদা নিয়ে চাল দাও, কি চাল দিবা? ঠিক আছে।
এই চালটা দিছে, চালটা কি ঠিক আছে? এটা দেবো না এটা খাবো। না, চালটা যে দিছো এটা কি ঠিক আছে? না মনে হয়। কেন ঠিক নাই? চালটা ব্যাক নাও। কেন ঠিক নেই আবার বলো। এর জন্য পিছন থেকে না আমার পিছনে আসতে হবে আবার। তুমি যে এখানে আসছো, এই ঘোড়াটা এখানে আসছো কার জোরে আসছো? যখন তোমার নিজের সীমান্ত মানে ছেড়ে দিয়ে আরেকজনের সীমান্তে যাবা, তখন তোমার একটা জোর লাগবে না? যে বাংলাদেশের বর্ডার পার করে ইন্ডিয়া বর্ডারে যাবা, তুমি সাপোর্ট ছাড়া যেতে পারবা নাকি? তুমি সাপোর্ট ছাড়া গেলে তোমার কি অবস্থা হবে? পারমিশন ছাড়া যদি নিজের এলাকা ছেড়ে বাইরে যদি যাও, তোমার সমস্যা হবে কিনা? হবে। তাই যেহেতু তোমার সীমান্ত হচ্ছে তোমার এই পর্যন্ত সেফটি জায়গা, আর এটা হচ্ছে আরেকজনের সীমান্ত, তাই যখন তুমি এখানে আসবা অবশ্যই তোমার তো এইভাবে প্রস্তুতি নিয়ে আসা লাগবে নাকি? উল্টা পাল্টা তুমি আমার ঘরে দৌড়াদৌড়ি করবা, আমার সীমান্তে আসবা, সুযোগ পেলে আমি কি ছেড়ে দেবো? এইখানে এটা কি আমার সীমান্ত না? হ্যাঁ, তো এখানে যে আসবা তুমি কোন জোরে আসতেছো? জোর নেই। তাই আমি কি তোমাকে কিভাবে আমি আঘাত করতে পারি? এখানে আসলে আমি কিভাবে করতে পারি? টাকা ফোন আগাবেন। আর কি করবো? এটা একটা